আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে জামা কাপড় যা যা আছে সব কিছু ওয়াশিং মেশিনে ধুতে দিয়ে তারপর রান্না বান্না করব। আমি আজকে রান্না করব আলু পাঙ্গাস মাছ দিয়ে, আর রান্না করব করলা ভাজি। বিসমিল্লাহ রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাশেদা ডেলি ব্লগ থেকে আমি রাশেদা সবাইকে স্বাগত। নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন, নিশ্চয়ই আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার প্রিয় আন্টি এবং আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি আজকে রান্না করব, এই যে এখানে দেখেন সব কিছু কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে কেটে তারপরে রান্নার জন্য এখানে রেডি করে রেখেছি। তো এখানে আছে পাঙ্গাস মাছ আর আছে আলু দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। আর এখানে আছে করলা আর আছে কাঁচামরিচ পেঁয়াজ কেটে রেখেছি। তো আমি এই যে আমি অফ ক্যামেরায় এই যে এখানে মাছ কিন্তু ভালোভাবে ধুয়ে মশলা দিয়ে মাখিয়ে আগেই রেখেছিলাম, আর তারপর কড়াইতে তেল দিয়ে তো এই যে এখন আমি ভাজতে দিয়ে দিলাম এক এক করে সব মাছ। আর যে এক সাইড কিন্তু ভাজা হয়ে গেছে, আবার আমি উল্টাই দিতে আসি। মাছ রান্না কিন্তু সবাই পারেন, সবাই জানেন, কিন্তু আমি কিভাবে রান্না করি ওইটাই কিন্তু আমি দেখাইতেছি। এক একজনে আমার চেয়ে অনেক ভালো রান্না করতে পারেন, ভালো কিছু করতে পারেন, কিন্তু আমি যা পারি আমি ওইটাই কিন্তু আমার দর্শক বন্ধুদের দেখাইতে আছি। জানি না কার কেমন লাগবে। তো ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আপনাদের ছোট একটি লাইক আমাকে আরও একটি ভিডিও তৈরি করার উৎসাহ যোগায় এবং আপনার মতো আরও 10 জন মানুষের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করে। এখনও যদি আমার চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটি চালু করে রাখুন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর আমি মাছ ভাজতেছি, আপনারা হয়তো দেখেছেন যে আমি কিন্তু মাছ ভাজতেছি ওই কড়াইতে, আবার মাঝে মাঝে আমি পানির ছিটা দিতেছি। আপনারা গোড়া মাছ হোক বড় মাছ হোক, কড়াইটা মাজার পরে ওইটা কড়াইটাতে গরম করে তেল দেওয়ার পরেও যদি মাছটা দেখেন যে এরকম লেগে লেগে যায়, তো ওই সময় আপনারা একটু পানির ছিটা দিবেন, দেখেন কি অনায়াসে সুন্দরভাবে মাছটা উঠে যাবে, একটা মাছও ভাঙবে না। তো ওই যে দেখেন আমি পানির ছিটা দিয়ে কিন্তু আমি ওই যে মাছটা আমার একটা মাছও ভাঙে নাই, খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। যারা শুরু থেকে আমাকে এইভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা। আমার আজকের ভিডিও কোথাও কোনো অংশে যদি আপনাদের একটু হলেও ভালো লেগে যায়, তাহলে অনুরোধ রইল আমার ভিডিওটির লিঙ্কটি আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো এই যে মাছ ভাজা কিন্তু শেষ। তো আমি মাছ ভাজাটা রেখে এখন আমি এই যে তেল দিয়ে দিলাম কড়াইতে, আর এখন আমি আলু একটু ভেজে নিব। আলু ভেজে নিয়ে রান্না করলে দেখা যায় পাঙাশ মাছের তরকারিটা খেতে অনেক ভালো হয়, মজা হয়, মানে আমরা যেরকম মাংসের তরকারি খাই ঠিক ওরকমই লাগে। তো এই যে হালকা একটু লবণ দিয়ে দিলাম, আর তেলে আমি এই আলুটি ভালো করে ভেজে নিব। যারা আমার এই ভিডিওটি দেখেন তারা প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর কমেন্ট করবেন বেশি বেশি। কেউ কিন্তু কমেন্ট করতেছেন না, মাত্র কয়েকটা কমেন্ট, আর লাইক তো নাই। তো সবাই দেখা শুরুতে আগে লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর ভিডিওটি কেমন হলো, ভালো মন্দ সব কিছু মিলাই কিন্তু মানুষের জীবন। তো এরকম এটাও আমার এখানে যে ভালোই হবে সব কিছু এটা না, কিন্তু খারাপও লাগতে পারে। তো ওইটা কিন্তু কমেন্টে জানাইবেন, কমেন্টে জানাইলে কিন্তু আমি এটা সংশোধন করার চেষ্টা করব, আর ওইটা আমি আরও সুন্দরভাবে যেভাবে ভালো হয় ওইভাবে করার চেষ্টা করব। তো আপনারা কেউ এটা করেন না,
এজন্য মনটা খারাপ হয়ে যায় এক একবার। তো সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন আর লাইক দিয়ে দেখা শুরু করবেন কেমন হলো রান্না, কেমন আমি কোথায় যাই, ঘুরতে যাই, কি সব কিছু মিলাই কিন্তু আমি এটা মানে কি ডেইলি ব্লগ, মানে আমার সব কিছু ডেইলিতে প্রতিদিন আমি কী করি, কী রান্না করি, এটাই নিয়েই কিন্তু আমার এই ব্লগটা। তো সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন। তো এইখানে কথা বলতে বলতে কিন্তু এই যে আলু ভাজাটা হয়ে গেছে। তো এখন আমি আলু নামিয়ে রাখবো। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব আমি কাঁচামরিচ, পেঁয়াজ। আর এই যে এখানে আমি এই যে ভেজে রেখেছি আলু, আর এখানে রেখেছি পাঙ্গাস মাছ। তো এই যে এখানে কিন্তু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন পানি দিয়ে দিয়েছি আর মশলা দিয়ে পেঁয়াজটা ভালো করে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেব হলুদ মরিচের গুঁড়া, আর একটু ভালোভাবে লাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। মশলা কিন্তু কষানো শেষ। তো এখন আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। তো এই যে আলুগুলো এখন আমি দিয়ে দেব। আলু দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নেব। দেখি আলুটার কি অবস্থা, কষানো হইল নাকি। তো ঢাকনাটা উঠিয়ে দেখবো এখন। আর একটু ভালোভাবে লাড়াচাড়া দিয়ে তারপরে কষিয়ে নিব। আর ভালো করে কষিয়ে না নিলে কিন্তু আলুটা একটু সিদ্ধ হতে চায় না, বাসি যতই। এই তো আলু কষানো শেষ। তো এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। আমি কিন্তু এখন এই যে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো বেশি তো ঝোল দিব না, মাখা মাখা করে রাখবো। তো তার জন্য এই যে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম যাতে একটু সিদ্ধ হয়। মাছগুলো বড় বড় পিস যেহেতু মাছের, তো তার জন্যই। এখন আমি আবার জিরাগুলা ফাঁকি করে নেব। তো মাছের তরকারিতে, পাঙ্গাস মাছের তরকারিতে যদি জিরা ফাঁকি করে না দেওয়া হয় কিন্তু খেতে ভালো লাগে না। তো তার জন্যই এই যে এখন আমি জিরাগুলা ফাঁকি হয়ে গেছে। তো এখন এই ফাঁকি জিরাগুলো আমি দিয়ে দেবো এই যে ছিটাইয়া। জিরা ফাঁকি দিয়ে দিলাম। আর এখন আর 2-3টা বলক এসে গেলে আমি তরকারিটা নামিয়ে নিব। আর তরকারিটার কেমন হলো রান্না তো সবাই কমেন্টে জানাইবেন। তো এই হলো আজকে রান্না বান্না। তো আজকে আমি রান্না করলাম পাঙ্গাস মাছ, আলু আর করলা ভাজি করেছি। তো এটা আর দেখাইলাম না। আর এই যে দেখেন ধুন্দুল গাছে কিন্তু ফুল এসেছে, আর ধুন্দুলও কিন্তু একটা ধরছে। আমি কিন্তু রান্নাবান্না শেষ করে পরে ছাদে আসলাম। তো এই যে আমার এই 2টা ঝাঁকা, এই ঝাঁকা 2টা কিন্তু আমার বাঁচতে দিয়েছে। তো ভাবলাম মাটি যেহেতু আমি এই মাটি কিন্তু কিনে এনেছি, টাক দিয়ে এনে ফালাইয়া পরে মা আবার লোক দিয়ে এই ছাদে উঠাইছি। তো অনেক টাকার মাটি আমি এখানে কিনে আনছি। তো এই মাটিগুলো এখন আমি ঝাঁকাতে দিব। তো আমি কিভাবে গাছ লাগাবো আর কিভাবে আমি এটা ব্যবহার করি, তো সম্পূর্ণ ভিডিও দেখতে হলে সবাই পাশে থাকবেন। তো এই যে আমি এখন এই মাটিগুলো নিয়ে তারপরে কিন্তু জৈব সার আছে, মানে যত তরকারি কাটাকুটি সব কিন্তু আমি এখানে দিয়ে তারপরে এই মাটিটা প্রসেসিং করব। আর এই যে এখানে দেখতেছেন চাকাটা, আর এই যে দেখছেন ফাঁকা, এখানে যে আমি এখন মাটি দিই তাহলে কিন্তু এই মাটিটা সম্পূর্ণ পড়ে যাবে। তো তার জন্য আমি যে একটা ওড়না, এটা কিন্তু জর্জেট ওড়না, ফাঁকা ফাঁকা আছে। তো এটা বিছিয়ে নিলাম যাতে এই ওড়নাটার পানি, যেহেতু যে সময় বৃষ্টি আসবো পানি দিয়ে বা এমনি পানি দেবো গাছে, ওই সময় যদি দিই ওই ফাঁকা দিয়ে যেন পানিটা পড়ে যায়, কিন্তু মাটি কিন্তু ধুয়ে যাবে না। তো এই যে দেখেন আমি মাটি কিন্তু এখানে দিয়ে দিয়েছি। আর এখন আমি এই যে যত তরকারি কাটাকুটি আছে সব কিছু আমি কিন্তু রেখে দিয়েছিলাম জমাইয়া। তো এগুলো এখন আমি দিয়ে আগে মাটি দিছি, পরে আবার এই কাটাকুটিগুলা দিয়ে দিলাম যত তরকারি খোসাগুলা। এর উপরে আবার আমি কিন্তু আবার মাটি দিব। আর এখন আমি একটা কাঠির সাহায্যে এগুলা সব কিছু সুন্দরভাবে সব জায়গায় বিছিয়ে দিব
যাতে এক জায়গায় সব না থাকে, সব জায়গায় বিছিয়ে দেবো যাতে সম্পূর্ণ সব জায়গায় ভাবে মিশে যায়। তো তার জন্য এই তো এখন আমি এই যে মাটিগুলো আবার উপর দিয়ে বিছিয়ে দিব। তো কেমন হলো ভিডিওটি সবাই কমেন্টে জানাইবেন। ভিডিও আর বড় করব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।